আসসালামু আলাইকুম। আহ, আমি এর আগে আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম যেটা ধানের জমিতে ঘাসের স্প্রে ব্যবহারের জন্য। তো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে যে আমাকে 2-4 জায়গায় আমি ইনকোয়ারি করেছিলাম, কিন্তু আমার আসলে যে বিষয়টা ভুল হয়েছে যে সবার আসলে পরামর্শ সবসময় নিতে হয় না, বা পরামর্শটাকে ইউজ করার মতো পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকাও জরুরি। তো বিষয়টা হলো, আহ, যে ঘাসের স্প্রের কথা বলেছিলাম যে এটা টাকা সাশ্রয় করবে এবং আমাদের জমিতে নিড়ানি দেওয়া লাগবে না। তো তাদের আমি ক্ষেত্রে যারা এক ভাই আমাকে কমেন্টস করেছিল যে ভাই এই স্প্রেটার রেজাল্ট আমাকে জানাবেন। তো সেই ভাইয়ের প্রেক্ষিতে এবং অবশ্যই যেটা আমি একটা জিনিস প্রচার করেছি এবং সেটার রেজাল্ট কি এবং আগামীতে সেটা ইউজ করা উচিত হবে কি না সেটা নিয়েই আমি কথা বলছি। তো আসলে কোনোভাবেই এই ধরনের স্প্রেগুলো কাজে লাগে না। তো কাজে লাগেনি, আমারও ডাউট ছিল, কিন্তু আমি চেষ্টা করেছিলাম যে দেখার জন্য, যেহেতু আমরা কৃষিতে আছি, কৃষিতে কিছু যদি ইনপুট করা সম্ভব হয় নিজে নিজে পরীক্ষা করে, এগুলো না আবার দেখেন এগুলো কিন্তু আমি পরে কি বলে এটাকে নিড়ানি দেওয়ার ট্রাই করেছিলাম মানুষ দিয়ে। তো এই হলো নিড়ানির অবস্থা। তো নিড়ানি দিলে আমার জমিটার এই অবস্থা হতো, আর নিড়ানি না দিয়ে স্প্রে করাতে আমার জমির বর্তমানে এই অবস্থা। প্রচুর পরিমাণে ঘাসের বীজ দেখা যাচ্ছে, ঘাস দেখা যাচ্ছে, এবং স্প্রেটার কারণে জমিটা আমার অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপস অ্যান্ড ডাউন হয়ে গেছে এবং অনেকটা বিবর্ণ দেখা যাচ্ছে, এবং কিছু কিছু পাতা অলরেডি যেগুলো কি বলে হলুদ হয়ে গেছে। মানে এটা খারাপ ইমপ্যাক্ট একটা পড়ছে, এই যে এখানে দেখেন। তো বিষয়টা হলো, আমি আপনাদেরকে সতর্ক করার জন্যই আবার এই ভিডিওটি করা। তো কেউ কোনো প্রকার স্প্রেটা যেন ঘাসের জন্য আর জমিতে না দেন, কারণ এটা আসলেই কোনো কার্যকরী কোনো উপাদান মনে হলো না। তো এটা যেহেতু আমাদের শুকনা জমি, তো এই জন্যই আমি আসলে স্প্রেটা ট্রাই করেছিলাম যে শুকনো জমিতে স্প্রে দিলে কাজ হয় কিনা, যেহেতু আমাদের জমিটাতে একদমই পানি থাকে না। এগুলো আসলে মূলত সবজি আবাদের জন্য উপযোগী জমি। তো আমি আসলে এই ধানটা করেছিলাম যে যেন নিজের পরিবারকে একটা ভালো পুষ্টিকর আসলে যে ভাতটা আমরা খাই, বর্তমান অবস্থায় বাজারে আপনি টাকা দিলেও পলিশ ছাড়া চাল পাবেন না। তো সেই পলিশ চালের হাত থেকে রক্ষার জন্যই আমি আসলে মূলত আমার পরিবারে যে ধানটা লাগে সেটাই আমি করেছি। কিন্তু এই একটা ভুলের কারণে আমার বর্তমান ধানের অবস্থার গ্রোথ দুটোই খারাপ। তো এই যে আবার একটা কস্টিং হবে এখন, আবার আমাকে জমিটা নিড়ানি দিতে হবে এবং এর জন্য আমাকে এক্সট্রা সার দিতে হবে। তো সবাইকে বলবো যে এই বিষয়টা মাথায় রাখবেন এবং এই ধরনের স্প্রে থেকে দূরে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।